এই বড় আউলিয়া এলাকার পাশ দিয়ে আমি মাদ্রাসা থেকে যেতাম বাড়িতে, এবং বহু স্মৃতি আমার আছে। মাদ্রাসা শিক্ষার্থী এবং তালেব ইলমদেরকে স্নেহ করা মানুষ তখন সমাজে অনেক বেশি ছিল। অনেক স্নেহ মমতার স্মৃতি এখনো আমার মনে পড়ে। যারা আলিম এবং তালেব ইলমদের সম্মান করেন, মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ভয়াবহতম দিনে, যেদিন কোনো মাতবরি, মাস্তানি, নেতাগিরি কিছুই চলবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর ওয়ারিসদের সাথে নবীর ওয়ারিসদের মহব্বতকারীদেরকে উঠাবেন ইনশাআল্লাহ। উলামা একরামের মর্যাদা নবীদের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহাবা একরাম এবং আম্বিয়া আলাইহিস সালামের যে সহচর, তাদের পরে এই সমাজের সবচেয়ে বেশি মর্যাদাবান মানুষ আল্লাহর কাছে উলামা একরাম, যারা কোরআন বহন করেন, হাদিস বহন করেন, কোরআনের ইলম বহন করেন, যাদের ইলম অনুযায়ী আমল আছে, সে মানুষগুলো হলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা। হাদিস আপনাদের সবারই মুখস্থ আছে, কিন্তু হাদিস কতটা মনের ভেতরে ধারণ করতে পেরেছি আমরা, সেটাই বড় প্রশ্ন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলিম তারা নবীগণের ওয়ারিস। তারা নবীগণের কি ভাই? ওয়ারিস, মানে উত্তরাধিকার। বাপ যেরকম সন্তান রেখে যায়, নবীগণ রেখে গেছেন আলেমদেরকে। নবীরা রেখে গেছেন রাজ্জান কাদেরকে? আলেমদেরকে। এই জন্য একজন মুসলমান আলেমকে সম্মান করা, এটা তার জন্য ওয়াজিব, আবশ্যক, না করলে গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত নয়, তাকে আমি উম্মত বলে পরিচয় দিব না যে ব্যক্তি আমাদের আলেমদের হক, অধিকার, সম্মান বুঝলো না, এই সেন্স যার নাই, সে আমার উম্মত হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিবি। পূর্ণিমার চাঁদের রাতে যেরকম অন্যান্য তারকার উপরে চাঁদটার উজ্জ্বলতা আলাদা বোঝা যায়, বিশাল বড় তারকাগুলো ছোট ছোট থাকে, তোমাদের সাধারণ আবেদ যারা ইবাদত গুজার, ভালো মানুষ, নেকামল করে, তাদের চাইতে আলেমদের মর্যাদা হলো ওই চাঁদের মর্যাদা যেরকম তারকার চাইতে বেশি, সেরকম সাধারণ মানুষের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেরকম, একইভাবে সমাজের সাধারণ আবেদ, ইবাদত গুজার, মুত্তাকি, পরেজগার মানুষের তুলনায় আলেমদের মর্যাদা সেরকম বেশি। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন কোরআনে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করে শুধুমাত্র আল্লাহর বান্দাদের মধ্যে কারা মূলত ভয়টা করে, শুধু বলতে তারাই প্রকৃত অর্থে ভয়টা করে। সাধারণ মানুষ আল্লাহকে এতটা চিনে না, আলেমরা যতটা চিনেন, কোরআন এবং হাদিসের ইলম যাদের আছে তারা যতটা চিনেন আল্লাহকে। এই জন্য আল্লাহর প্রতি ভয়টা তাদের অনেক বেশি থাকে। কোন আলেমের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে সে নামকা ওয়াস্তে আলেম, সে কোরআন বর্ণিত এই আসল আলেম না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার, এদের মর্যাদা বেঈমানদের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন কোরআন হাদিসের, এদের মর্যাদা অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন মানুষকে শিক্ষা দেয়। এগুলো তো কোরআন হাদিস বললাম এতক্ষণ। এবার আসেন আমাদের সমাজ কি বলে। আমাদের সমাজ হলো যার নাই কোনো গতি সে করে ইমামতি। আমাদের সমাজে হুজুর মানে হলো সমাজের সবচাইতে সাধারণ, দিনহীন, মিসকিন, তেমন কোনো গুরুত্ব নাই, সমাজের কোনো কাজে তার কোনো বিশেষ মর্যাদা, অবস্থান নাই। এ হলো আমাদের চোখে আলেম। ঠিক না বেঠিক? খুব ভালো করে শুনে রাখেন, অনেক মানুষ আছে যাদের মর্যাদা সময় মতো বোঝা যায় না। আপনি যখন দুনিয়াতে কোনো জায়গায়, এমন কোনো জায়গায় যাবেন যেই জায়গায় হয়তো প্রভাবশালী, আসল যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাদের পরিচয় আপনার জানা নাই, আপনি তাদেরকে কেয়ার করবেন না, এটাই স্বাভাবিক, ঠিক না?
আপনার এলাকায় নতুন ওসি সাহেব হয়ে আসছে, আপনি চিনেন না, সিভিলে আছে, আপনি হয়তো অন্যজনের মতো তার সাথেও ধাক্কাধাক্কি করে বাসে উঠবেন বা তার সাথে বাজারে ড্যাম কেয়ার করে চলাফেরা করবেন, হয়তো দু চারটা শব্দ বকাঝকা দিয়েও তো ফেলতে পারেন কোনো কারণে। কিন্তু যখন পরিচয় জানবেন যে এই লোক আপনার এলাকার ওসি সাহেব হয়ে আসছে, তখন কিন্তু আপনি একটু ঘুরে চুরে নড়ে চড়ে বসবেন, কারণ ভালো হোক আর মন্দ হোক পাওয়ার এই বেটারই হাতে। ঠিক না বে ঠিক? ঠিক একইভাবে দুনিয়ার এই জীবনটা খুবই সংক্ষিপ্ত ভাই। এখানে আলেমদের এমন কোনো দাপট দেখেন না, মাতবরি সর্দারি নেই, কেউ গুরুত্ব দেয় না। কিন্তু যখন কিয়ামত কায়েম হবে, দুনিয়ার সমস্ত মাতবররা যখন কাপড় চোপড় খোলা অবস্থায় দাঁড়ায় থাকবে, কাপড় চোপড় খোলা অবস্থায় দাঁড়ায় থাকবে, জানেন তো কিয়ামতের দিনে এই ঠাট বাট পোশাক আশাক কিছু থাকবে না, কিন্তু আল্লাহ সব খুলে ফেলবে, জানেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার কথা না। সব বিবস্ত্র হয়ে উঠবে, দুনিয়ার চুরি ডাকাতি দুর্নীতি লুটতরাজ এগুলা করে যত সম্পদ কামাইছে সব খুলে রেখে চলে যেতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা না হয় বুঝলাম একসাথে সব বিবস্ত্র, কিন্তু নারীরা তাদের মধ্যে থাকলে তাদের অবস্থা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, সেদিনকার ভয়াবহতা এমন হবে যে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ হবে না। ওই দিনে যখন আল্লাহ তাআলা আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে লক্ষ লক্ষ আল্লাহর প্রিয় বান্দারা, আরশের নিচে ছায়াপ্রাপ্ত 7 শ্রেণীর মানুষদের যখন আল্লাহ জায়গা দিবেন, তখন ওই নেতারা সব কাপড় চোপড় ফালায়া কিয়ামতের ময়দানে দৌড়তে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে। শুধু নেতা নয়, অনুসারী সহকারে যারা আল্লাহর পরিচয় জানে নাই, ওই দিন মৌলভী সাহেবদের পাওয়ার টের পাওয়া যাবে। যে মুসলমান কোন আলেম তালেব ইলমকে সম্মান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এর জন্য ইবাদতের সওয়াব দেন। কোন আলেমকে সম্মান করা ইবাদত। কি কাজ ভাই? ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, সেই হাদিসে তিনি বলেছেন, আল্লাহকে সম্মান করার অংশ হলো একজন বৃদ্ধ মানুষকে সম্মান করা। এটা তো এখন দুনিয়া থেকে উঠে গেছে আস্তে আস্তে, যুবকরা এখন নিজেরাই স্বয়ং সম্পূর্ণ। মুরব্বীদের সম্মান করার কালচার এখন মুসলমানদের থেকে বিদায় হয়ে গেছে। অথচ একজন দাড়ি পাকা মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে সম্মান করা, এটা স্বয়ং আল্লাহকে সম্মান করার শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ঠিক একইভাবে উলামাদের সম্মান করার মর্যাদায় দেওয়ার এত গুরুত্ব। মুহতারাম হাজরিন, কোন আলেমদেরকে সম্মান করবেন বলেন? কোন দলের আলেমদেরকে? আলেম তো বিভিন্ন গ্রুপ আছে, তাই না? বিভিন্ন দলের আলেম আছে না? এক এক গ্রুপের আলেম, এক এক মতের আলেম, এক এক পথের আলেম। কোনগুলারে সম্মান করবেন বলেন? এটা একটা বড় জটিলতা। আলেম বলতে সব দল সব গ্রুপ মনে করে আমার গ্রুপের গুলার সম্মান করতে পারে, বাকিগুলার 14 গোষ্ঠী উদ্ধার করা যাবে। ব্যাপারটা কি এরকম? ভাইরা আমার, আলেম সম্পর্কে অনেক কথা বলার আছে, কিন্তু এই তো সময় আমাদের হাতে আজকে নেই। শুধু সংক্ষেপে এটুকু বলি, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের ইলম রাখে এবং তার ইলম অনুযায়ী সে আমলও করে, এতটুকু জিনিস তার মধ্যে আছে, এই আলেমকে সম্মান করতে হবে। তিনি যদি আমার মতের সাথে তার কোনো কারণে দ্বিমত হয়, ভিন্ন মত থাকে, শাখাগত কোনো বিষয়ে মৌলিক কোনো বড় কোনো আকীদাগত ডিফেক্ট বা সমস্যা না থাকে, তাহলে তাকে সম্মান করা আমার জন্য আবশ্যক। কারণ আমি ব্যক্তি আলেমকে সম্মান করছি সেটা না, মূলত তার ইলমের কারণে তাকে সম্মান করছি। ঠিক না ঠিক? কিন্তু আজকাল সব গ্রুপের লোকেরা সেই গ্রুপের হুজুরদেরকে আলেমদেরকে সম্মান করে, বাকিদেরকে সম্মান করে না। আল্লাহ তাআলা আমাদেরকে উলামাদের সম্মান করার তৌফিক নসিব করুন। আলেমদের সম্মান করবেন তো ইনশাআল্লাহ। এখানে একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসার তরফ থেকে, বড় আউলিয়া দারুস সুন্নাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসার তরফ থেকে মাহফিল, এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন, এলাকাবাসীরা করাবেন তো ইনশাআল্লাহ। আপনাদের আদরের সন্তানদেরকে এই মাদ্রাসায় এনে ভর্তি করাবেন এবং এই শিক্ষার্থীদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিবেন। নাকি মাদ্রাসা পড়াইলে ভাত পাবে না? কোনটা? ভাত পাবে না? ভাত আসলেও পায় না, পোলাও খাইতে খাইতে বেচারারা চাইয়া চিন্তিয়া নিতে হয়, ভাই দুইটা সাদা ভাত আসেনি,
ঠিক না ভাই? ঠিক। আহা, এটা করলে তো আরেক কথা কবেন তো হরাইয়া খানা, মানুষের খানা খান, আল্লাহর অস্তিয়া খানা খান। ভাইরে, আল্লাহর অস্তিয়া কি জানি পরের খানা সবাই খায়, হুজুররা খায় সম্মানেরটা, আর অহুজুররা খায় হলো জোর করে মাস্তানি করে। ঠিক না ভাই? ঠিক। হুজুরদেরকে মানুষ যে অকৃত্রিম ভালোবাসা দেয়, এই সমাজে এখনো পর্যন্ত অন্য কোন সমাজ, অন্য কোন আপনার পেশার মানুষ, অন্য কোন শ্রেণীর মানুষ এর সিকি পরিমাণ সম্মান মর্যাদাও পায় না। নেতা সাহেবরে সালাম দেয় ডরে না। ঠিক না ভাই? ঠিক। হুজুরে কি ডরে সালাম দেয়? আহা, কি বলেন হুজুর সালাম পান না? সালাম নিতে 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 অটো সালাম নেওয়া শুরু করছে। কারণ রাস্তার চারপাশে যেভাবে মানুষ সালাম দেয়, কয়জনের জবাব দেন যায়, মাথা কয় দিক ফিরান যায়, তো উষ্টাকায় পড়ন লাগবে, এই জন্য শুধু মাথা ডুলাইতে থাকি, মানে সব দিকে সালাম নিতে থাকি। আমি না, এটা বেশিরভাগ আলেমদেরই অবস্থা। আলেমদেরকে যে মহব্বতটা মানুষ করে, আদর করে ভালোবেসে নিজের হালাল টাকাটা আনি হুজুরের মহব্বত করে খাওয়ায়, এটাও দোষ ধরেন হুজুররা মানুষেরটা খায়। আর আপনারা যে ছুরি ধরি, পিস্তল ধরি, দি যাইস, হাডাই দিস, লোক ফাটাই গেছি, দি যাইস, এসব করি খান, ঠিকই না? আমার আপনার কাছে খুব ভালো লাগে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহু আকবার। ভাইরে, সত্যি বলতে কি, পরের খান আর নিজের খান এটা বড় জিনিস না, হালাল খাইলেন কিনা এটা বড় জিনিস। আর আল্লাহর সাথে যদি কারোর কানেকশনটা ভালো থাকে, আলেম হোক আর সাধারণ মুসলমান হোক, যেই হোক, আল্লাহর সাথে কানেকশন এবং যোগাযোগটা যদি ভালো থাকে, বোঝাপড়াটা যদি ভালো থাকে, আল্লাহর সাথে যদি কথা বলে বলে কাজ করতে পারেন, সব কাজ জিজ্ঞেস করে করে আল্লাহরে করতে পারেন, হালাল বাসি করেন, হারাম থেকে বাসি চলেন, এইটা যদি করতে পারেন, তো এই দুনিয়ার সবচেয়ে বড় সুখী মানুষ আপনি। আপনার চাইতে বড় সুখী মানুষ আর নাই। অনেক ধনী মানুষকে আমি বলতে শুনেছি, তাদের কথা আমি জেনেছি, যারা বলে আফসোস করে যে বাবারে, এগুলো দেখছি সেগুলো দেখছি, মানে গরিব থাকিও দেখছি, ধনী হইয়াও দেখছি, মনের যে আসল শান্তি, তৃপ্তি, রুহানি প্রশান্তি, এটা একমাত্র একটু সেজদা দিতে পারলে, রুকু করতে পারলে, চোখের পানি ফেলতে পারলে, মালিকের সাথে কথা বলতে পারলে একটু হয়, এছাড়া আর কোথাও হয় না। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এসির বাতাসে চামড়া ঠান্ডা হয়, মন ঠান্ডা হয় না। মন ঠান্ডা হয় আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে। এটা বুঝার মতো মানুষ দুনিয়াতে বেশি না কম? কম। তো এই জন্যই হবে যে নবীজি তো আগেই বলে গেছেন, জান্নাতে বেশি যাবে না জাহান্নাম বেশি যাবে? কাতার হবে ৭৩টা, জান্নাতে কয়টা যাবে? একটা যাবে। তাহলে বোঝা গেল এইগুলা বোঝার মতো মানুষের সংখ্যা কম থাকবে, এরাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পথে এবং হাদিসের পথে আসার তৌফিক দান করুন। আলেমদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। এই বড় আউলিয়ার একটা স্মৃতি আমার মনে পড়ে, আজকে না বলে পারছি না, আপনাদের জন্য শিক্ষণীয়। সেজন্য আমি দোয়ালিয়া মাদ্রাসা যখন পড়ি, চন্দ্রগঞ্জ থেকে হাঁটি হাঁটি আসতাম, বশিকপুর স্বর্ণের বাড়ি পর্যন্ত যাইতাম, হাঁটি হাঁটি যেতাম। বৃহস্পতিবারে আসতাম, আবার শনিবারে যেতাম। কত কিলোমিটার কি জানে আল্লাহ, পিছিয়ে ছিলাম তখন। তো এই বড়াউলিয়ার এখানে চা দোকান ছিল কয়েকটা টিনের। একদিন হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসছি, পরে ওই রাসুবাইয়ের আব্দুল মতিন মাস্টার নামে এক লোক ছিলেন, মারা গেছে। ওই ভদ্রলোক রিক্সা করে, উনি সরকারি চাকরি করতেন রামগতিতে। উনি যাওয়ার সময় আমাকে দেখেন যে ছেলেটা হাঁটে যেতেছে, ওনার পাশের বাড়ি আমার, তো আমার ডাকে রিক্সা উঠাই নিয়েছে। তো এই যে রিক্সা উঠাই নিয়েছে বেচারা, আমার কাছে খুব ভালো লাগছে। হাঁটতেছি, ছোট মানুষ, আদর করে একটা মাদ্রাসা ছাত্র রিক্সা উঠাই নিয়েছে, বাড়ি পর্যন্ত নিয়ে নামাই দিচ্ছে। এই ঘটনা কত সালের আল্লাহ জানে, আমি পিছিয়ে থাকতে ঘটনা। সে আব্দুল মতিন মাস্টার দুনিয়া থেকে অনেক আগেই চলে গেছে, কিন্তু ওই যে দৃশ্য, হাত দিয়ে ধরে রিক্সা উঠাই দেওয়া এবং আদর করে পাশে বসানো, এটা আমার চোখের সামনে এখনো ভাসতেছে। এবং ওই স্মৃতি যখনই মনে পড়ে, দিলের ভিতর থেকে একদম, যেটাকে বলে কি, অন্তরের গভীর থেকে যে দোয়া, এ দোয়া অটোমেটিক চলে আসে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র মাদ্রাসার ছাত্র বলে কোনো কথা না, যে কোনো মানুষের বিপদগ্রস্ত, অসহায় আছে, কষ্টে আছে, অভাবী মানুষ, ছোট মানুষ, বৃদ্ধ মানুষ, যে কোনো মানুষের উপকার করা এমন একটা ইবাদত, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য এর চাইতে বড় কোনো সুযোগ আর
আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে। এমন একটা কাজ একজনের করে দিলেন, সারা জীবন তার দিলের দোয়া পাইলেন, আল্লাহর কাছে আপনার আমলনামাতে সওয়াব জমা হতে থাকলো। আপনি কিভাবে এটা অর্জন করবেন বলেন? ওই ভদ্রলোক দুনিয়া থেকে কত আগে চলে গেছেন, তো আমি এখনো দোয়া করি মাঝে মধ্যে। মানে এমনও হয় যে মক্কায় হয়তো তোয়াফে বা অন্য কোনো আমলে আছে, হঠাৎ করে তার কথা মনে পড়ে যায়। কি আর এমন কাজ, রিক্সা উঠে নিয়েছেন খালি রিক্সায়, কিন্তু এমন ভাবে দিলে গেথে গেছে যে দোয়া অটোমেটিক আসে। এরকম আরো বহু ঘটনা আপনাদেরও জীবনে কম বেশ আছে। এখান থেকে শিক্ষার বিষয়টা হলো যে বিশেষ করে ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষার্থী, তাদেরকে ভালোবাসতে হয়। তাদেরকে ভালোবাসবেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। কাদের সাথে দুনিয়াতে ঘুরতেছেন, কাদের পিছে ঘুরতেছেন, এর উপর নির্ভর করে কিয়ামতে আপনার গন্তব্য ঠিক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওলামাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। তো এই যে মাদ্রাসা বড় আউলিয়া দারুস সুন্নাহ নুরানিয়া হাফিজে মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের সন্তানদের ভর্তি করাবেন তো ইনশাআল্লাহ? রিজিকের চিন্তা করবেন না, রিজিকের চিন্তা করবেন না। মনে রাখবেন রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়ায় রাখবেন না। আল্লাহ তাআলা তার পশু পাখি সাধারণ কীট পতঙ্গকে যদি রিজিক দেয়, আপনি আশরাফুল মাখলুকাত, আপনার রিজিক আল্লাহ তাআলা অবশ্যই। শুধু রিজিকের ধান্দায় পড়ালেখা করা এটা কখনো সুশিক্ষা হতে পারে না। তবে হ্যাঁ, মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা অনুরোধ করি যে এই হেফজ মাদ্রাসাগুলোতে হেফজুর পাশাপাশি জেনারেল শিক্ষাকে সমন্বয় করেন, যাতে করে বাচ্চারা বাংলা ইংরেজি মাতৃভাষা সম্পর্কে দক্ষতা অর্জন করে, যাতে করে শুধু হেফজু একটা সাবজেক্ট পড়তে পড়তে বোরিং ফিল না করে। হেফজুখানা থেকে বাচ্চারা ঝরে পড়ে অনেক বেশি, নষ্ট হয় অনেক বেশি, হারিয়ে যায় অনেক বেশি। এর একটা কারণ হলো ওই যে ভোর রাত থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত একটা সাবজেক্ট শুধু পড়ান, এক তরকারি শুধু গরুর গোশত দিয়ে আপনারা যে টানা 10 দিন ভাত খেতে দিই, আপনি তো পালায় চলে যাবেন সাগলতা খাওয়ার জন্য, ঠিক না বে ঠিক? ঠিক একই ভাবে আল্লাহর কোরআন সারাদিন পড়াবেন, অন্য কিছু পড়াবেন না, এটা ঠিক সিস্টেম হতে পারে না। ওলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছে অনুরোধ করে গেলাম, যারা এই মাদ্রাসা পরিচালনা করছেন এবং এই এলাকার আলেমরা যারা আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে হেফজুখানাগুলোতে একটু কোরআনে কারীমের মুখস্থ করার পাশাপাশি কিছু কিছু জেনারেল সাবজেক্ট গুলো ঢুকান, যুগ সম্পর্কে সচেতন করেন বাচ্চাদেরকে, একটু রুচির ভিতরে বৈচিত্র্য আনেন, যাতে করে তাদের উপরে বোঝা না হয়। দেখবেন ইনশাআল্লাহ যেখানে এসে দিন দুনিয়া দুইটাই পাবে, অভিভাবকরা সেদিকে এমনি ছুটে আসবেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।